চোরেরাও নাম দিচ্ছে, দেখছেন না? জেকের তো সবাই করছে, আল্লাহ জেকের দেখছেন না? মোবাইল ঘাটেন না, বসুন বসুন, কি জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে, কি আছে না নাই? জেকের করতে প্যান্ডেল উঠে পড়েছে, জেকের হচ্ছে। আবার জেকের করতে করতে প্যান্ডেল খুঁটি ধরে যেন হুনমন উঠেছে, লাফালাফি করছে। দেখেন না, নেটটা খুলে দেখুন না, আবার জেকের করছে। আবার ভোল খেয়ে মুরজানা এমন দেওয়ানা হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে পড়ছে, পীর সাহেবের ঘাড়ে উঠে পীর সাহেবের ঠ্যাং ধরে টানছে, আবার পীর সাহেবকে ধরে পাক করে ধরেছে এক ঘুষি। জেকের হচ্ছে। আবার এক একজন জেকের করছে পীর সাহেবের সামনে, মার হারামজাদা শয়তানকে। যারা ওরকম করে জেকের করবে নাই, কিচ্ছু বলবেন না, চুপি চুপি যে ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে। কি সুই বললাম? যারা ওরকম করে খেঁচে কিছু লাফালাফি করে জেকের করবেন নাই, কিচ্ছু বলবেন না, চুপি চুপি যেতে ঘরে যে একটা গুল সুই বস্তা সেলাই করে গুল সুই নিয়ে এসে দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, কে বেশি দেওয়ানা হয়ে গেছে, কে বেশি লাফাচ্ছে। চুপি চুপি যে ওর পাশে বসো, ওর পাশে বসে নাই সুইটা রেডি রাখবেন, সুইটা রেডি করে রাখবেন। গান বাজনা ফাংশন কাওয়ালি যাত্রা ভিডিও যাদের দেখা অভ্যেস, এসব ওয়াজ নসিহত মিলাদ মাহফিল জলসা সওয়াবে সানি জিকিরে মাহফিল সব পছন্দ হয়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যাদের ওয়াজ নসিহত মিলাদ মাহফিল যাদের শোনা অভ্যেস জিকির মাহফিল, তারা গান বাজনা শুনবে না। তবে গুয়ের মাছি গুয়ের কাছে যাবে, মধুর মাছি মধুর কাছে আসবে। তবে লোক হবে, এখন হবে না, এরা জানে লোক হবে, এখন হবে না। ইয়ানাবি সালাম আলাইকা চল খাবার লাইন হয়ে গেছে, তখন দেখবেন তাবারকলি ঝামেলা শুরু হবে। যাই হোক, মাশাআল্লাহ, আমি এখানে মানে প্রথম এই লাইনে এসেছি, আর এবারে খুব কমই আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على অবস্থা ভালো নেই, যা দুরুসি হচ্ছে নাকি নবীর শানে দুরূদ শরীফ পড়বেন মহব্বতে। আল্লাহুম্মা हर शख्स क़यामत में परेशान रहेगा,
रो रो के हर शख्स मोहम्मद से कहेगा, हर नबियों में रहमत शाने मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा নৌকার মাঝি পার করে দে ভয় করিসি না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিকে মিষ্টি পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे जोरे ला इलाहा। হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা, পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في أيضا وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اللهم أهني مسكينا وامتلي مسكينا وأسرني في زمرة المساكين اليوم القيامة।
प्यारा हाजिरीन मजलिस, उपस्थित आमार नेककार আল্লাহ ওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানে, উলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা ভাইজানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোন, খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন আপনাদেরই খাদেম, আপনাদের গোলাম, গুনাহগার এসেছি দোয়ার ভিখারি, সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি। কি কথা ঠিক না বেঠিক? প্রত্যেকে একটা বসা আছেন, প্রত্যেকে বসা আছেন একটা নিয়ত করে, একটা উদ্দেশ্য নিয়ে বসা আছে। উদ্দেশ্য আছে তো নাকি? কি উদ্দেশ্য? বিরিয়ানি লোক বলে, বিরিয়ানি তো লোক, বিরিয়ানি লোব, তার সাথে সাথে দোয়াটাও নিয়ে, কি দোয়াও মখলুকুল ইবাদ। আল্লাহ রাসূল বলে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবে। আর নিয়তে যদি গড়বড় হয়ে যায়, কি সব কথা বল। আপনার যেমন আমার সকলের একটা নিয়ত করে বসা আছে, আমার আল্লাহ পাকেরও একটা নিয়ত আছে না নাই? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তুমি আমার কাজটা গুছিয়ে চলা, কি তুমি আমার কাজটা। বান্দা তোমাকে আমি মনে করলে ইহুদির ঘরে বানাতে পারতাম, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, গায়ের কম বেধর্মীদের ঘরে আমি আল্লাহ তোমাদের জন্ম দিতে পারতাম। আমি আল্লাহ সেটা করলাম। এমন একটা ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, ইসলামের ঘরে, মুসলমানের ঘরে। শুধু তাই নয়, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এমন একটা ঘরে আল্লাহ পয়দা করেছেন যে আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবীর উম্মতের খাতায় আল্লাহর নামটা তুলে দিয়েছে। কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়ি গিয়ে বলবেন, কালকে বলবেন। বল খেলা দেখেছেন? বল খেলা প্লেয়াররা বলে নেবে যে আমি যখন গোলটা বলের কাছে গোলকির কাছে নিয়ে যাবো, তোমার গোল বলে চিল্লাবে। আর আমরা এমন চিল্লাই, সামনে যদি কেউ সামনে থাকে না, গোল বলে এক লাথি মারবে, ঢুকিয়ে দেবে দাগের বাইরে, চিল্লাচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ দেখে মাথা গরম বলে তার বেলায় খুব চিল্লাচ্ছে, গলা বসে। যত বলেছেন সব হয়েছে না গুনাহ হয়েছে? আর সুবহানাল্লাহ বললে সব হবে না গুনাহ হবে? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মানে আল্লাহ তাসবিহ, আল্লাহ তাসবিহ। ওই জন্য আমার আব্বাজান ছোট হুজুর কিবলা বলতে, বাবা চলতে ফিরতে খেতে শুতে সর্বদাই তোমরা মুখে রাখো সব সময়, বাবা কোন সময় মওত এসে যাবে না জানি, কোন সময় আল্লাহ ডেকে নেবে। দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, দেখছেন না? এখন রাস্তাঘাটে বেরোতে গেলে খুব চিন্তা ভাবনা করে বেরোতে হবে। আল্লাহর কাছে চান রাস্তাঘাটে বেউজিত করে না মওত না দেয়, কুকুর বিড়ালের মতন আমাদের লাশটা যেন টেনে হিঁচড়ে না নিয়ে যায়। আল্লাহর কাছে চাইবেন সহি সালামতে ইজ্জতের সাথে যেন আল্লাহর কাছে চলে যেতে পারি। জোরে বলো আল্লাহুম্মা আমিন। কথা ঠিক বলছেন? বুঝতে পেরেছে? ওই জন্য হুজুর কেবলা আমার আব্বাজান বলতেন, বাবা চলতে ফিরতে সব সময় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই মনে মনে পড়ে। এই তাসবিহ পড়তে পড়তে যদি আল্লাহ মরণ দেয়, আল্লাহ মরণের পরে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবে।
শুধু দুনিয়াবি কবরে না, আখেরাতে সব জায়গায়। আমার ভাইরা এতক্ষণ ধরে মাশাআল্লাহ আমার ছেলে ওয়াজ করলে, কি সকলে শুনলে কথা বলে। এইরকম ওয়াজ আল্লাহ করে বহু শুনেছে, বহু শুনছে। এখন আমাদের দশা ফিরেছে কিন্তু দিশে ফেরে না। কি মাঝখানটা ফাঁকা রাখছেন কেন? কর্মস্থান আছে নাকি? একটু আগে আগে এসে যে আসছে পিছনে বসছি না, নামলে ধরবে? কি করবো? একটু আগে আসেন, মাঝখানটা ফাঁকা রাখছেন। আমার ইমানদার ভাই যারা ভালো করে খেয়াল করে শোনো, সারা জীবন অশ্বন, এত অশ্বনের পরিবর্তন কি বুঝতে পারছে? কিছু বুঝতে পারছে? এই কিছু পরিবর্তন বুঝতে পারছেন? অশ্বন এত পরিবর্তন হয়েছে না, এই সুদের সংখ্যা আর বাড়ে না মনে হচ্ছে। কি সুদ ঘুষ আর বাড়ছে? মদের সংখ্যা বাড়ছে নাকি? মনে হয় বাড়ে। মেয়ে ছেলেরা মনে একদম ফাঁকে বেরোলে, এত অশুনেছে। কি সব সবাই মেয়েরা, আমাদের আপনার মেয়েরা পর্দা, একদম একদম পর্দা মানে কি এত সুন্দর পর্দা করেছে, রাস্তায় যখন বেরোয় না পর্দা ফেটিয়ে জর্দা বের করে ফেলছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে বেরোচ্ছে। গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা ভাবছে মেয়েটা খুব বোরকা পরে বেরিয়েছে, খুব ভালো মেয়ে, আহা পর্দাওয়ালা। কোথায় যাবে? ফুরপুরা শরীফ, যাহা আমিনপুর পার হচ্ছে না, কাঁচকল পার হচ্ছে, আস্তে আস্তে শাটার খুলছে, ঝাঁপ তুলে দিয়েছে। আবার টুপিওয়ালা দেখলে তো অত বলকে টেনে দেবে, এরকম আছে। এটা পর্দা হচ্ছে। যত আজ শুনছেন দেখবেন ছেলে মেয়েদের অবস্থা দেখুন, রাস্তাঘাটে কেমন করে ঘুরে বেড়াচ্ছে। একটা মুসলমানকে দেখলে চিনা যাচ্ছে না। হায়রে কপাল। হাদিস শরীফে আছে একটা মুসলমানের সঙ্গে দেখা হলে সেখানে হুকুম কি আছে জোরে বলুন। সালামটা দেবে কাকে? না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে লুঙ্গি। সালামটা দেবেন কাকে? আবার বাপেরা এমন আকিকা দিয়েছে না, মন্টু ঝন্টু মিন্টু বল্টু পল্টু, বাপ ডাকছে ঝন্টু, এই ফটো তুলিনি বাপ, এই করছি। ওরে বাপ, আমার থেকে সাংঘাতিক পাকা কথা বললেন না। বসে রাস্তায় কি করছে? বসে পালাচ্ছ কোথায়? খাওয়া দাওয়া মিটে গেছে মনে হচ্ছে। দরিয়া ঠান্ডা তো সব ঠান্ডা। কি এখন পিছন হুজুর ডাকছে, এবারে দেখি ভোল্টেজটা কতটুকু আছে, দেখি লারের তেপি আর একটু ভোল্টেজ বাড়ানো যাবে না। আমি আগে বলেছি শ্রোতা চাগলে বক্তা চাগবে, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শ্রোতা চাগলে বক্তা চাগবে। আমার ইমানদার ভাইরা, তাহলে সালামটা দেবো কাকে? বলে কোরআন শরীফে খিনজিরুন বলে একটা আয়াত আছে। খিনজিরুন কোরআন শরীফে লেখা আছে, খিনজিরুন বাপ শখ করে রেখে দিয়েছে। কোরআনে লেখা আছে যে খিনজিরুন একটা ছেলে হলে তার নাম দেবো খিনজিরুন। আকিকা দিচ্ছে খিনজিরুন, মোহাম্মদ খিনজিরুন মানে জানে? বাপ যখন মৌলী সাহেব যখন বাড়িতে ঢুকেছে খাওয়া দাওয়া করাবে, বাপ ছেলেকে ডাকছে এই খিনজিরুন। কোথায় দেব? মৌলী সাহেব জিজ্ঞেস করছে, মনে মনে করছে বাড়িওয়ালা শুকুর পুষেছে নাকি। খিনজিরুন মানে শোর। কি বললাম? খিনজিরুন মানে শুকুর, শোর। শুকুর ছিলেন তো কথা বলে।
খুঁজে পাইনি, নাম দেখলি না কোরআন শরীফ বললি হয়ে গেল। নামটা মানে দিস কো। বকরুন মানে কি? বকরুন মানে আর বকর, আবু বকর আর বকরুন মানে এটা বুঝতে পারছেন? সালামটা দেবেন কাকে? সালামও মানে উল্টো করে ফেলছে। যদি বা সালাম দেয় মানে তুম পর মৌত হোক, আল্লাহ তোর মরণ দি। তুম পর মৌত হোক, আল্লাহ তোর মরণ দি। আর ও বলছে আমি একা কানবো, তুইও মর। কানা বেগুন টেড়া খোদ্দের। আর যদি বা সালাম দিচ্ছে, সালামও সহি করে দিতে পারে না, আবার কম্পিউটার সিস্টেম। কি কম্পিউটার সালাম? উনি সুইচ টিপলেন, বাতি জ্বালিয়ে দিলেন। কথা বল, সালামটা দেবেন কাকে? না আছে মাথায় টুপি, আবার চুলে ছাট পড়েছে, এইদিকে চেঁচে দিচ্ছে, এইদিকে চেঁচে দিচ্ছে। কি রাগ করছে নাকি বলছি? বল, দাওয়াত করেন আর নাই করেন, হক কথা বল। চটুক আর ফাটুক, রুজির মালিক আপনি, আমার নয়। কি আমি আপনার রুজির মালিক না? রুজির মালিক কে? এই জোরে বলো। না না, গ্রামের পঞ্চায়েতের প্রধান। রুজির মালিক আমাদের প্রধান নয়, মুখ্যমন্ত্রী নয়। রুজির মালিক রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, রাজ্যপাল নয়, পীর সাহেব মৌলভী সাহেব হাফেজরা নয়। রুজির মালিক যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইজানরা ভালো করে খেয়াল করে, এই টুপি দাড়িওয়ালা পাঞ্জাবির মধ্যে একটা সম্মান আছে না নেই? জোরে বলুন। আমার কথা মিলিয়ে দেখবে, রাত 12টা 1টার সময় যদি আপনি এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি কাউকে লাগবেন, আপনাদের গ্রাম কেন, অন্য একটা জায়গায় চলে যান, অন্য একটা গ্রামে চলে যান, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি লুঙ্গি থাকবে, দেখবেন চোরের দলেরা, ডাকাতের দলেরা আমার কথা মিলিয়ে দেখবেন আপনাকে হাত দেবে না, কোনো প্রশ্ন করবে। এই আগুন নিয়ে খেলা হবে, নিশ্চয়ই কোনো ধর্মের কাজে গিয়েছিল। আর পুলিশরাও দেখলে বলবে গাড়ি সোজা চলে যাবে, জিজ্ঞাসা করবে না। পুলিশরাও ভাববে যে নিশ্চয়ই কোন ধর্ম কাজে গিয়েছিল। কিসের জন্য বাঁচা? কিসের জন্য আপনাকে আল্লাহ করে বাঁচাল? হ্যাঁ, এই টুপি দাড়ি পাঞ্জাবি, যেহেতু আপনার শরীরের মধ্যে আমার রসুলের আদর্শ আছে, জোরে বলো সুবহানাল্লাহ। দাড়ি চেঁচে ছাঁট মারবে, দেখেন না, আবার এই সামনে রেখেছে এরকম, যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশের মোরগ বেরিয়েছে। আবার দাড়ি চেঁচে ওর মুখো এমন হয়, যান রাত্রে 2টোর সময়, 1টার সময়, রাত 1টার সময় 2টোর সময় অন্য জায়গায় যান, ফাঁকা ময়দানে, চোরের দলের বাড়ি গায়ে নানি প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে পাঠিয়ে। হ্যাঁ, পুলিশ বলবে কোথায় গেলি এত রাতে, একা কোথায় ডিউটি দিচ্ছিলিস নাকি? হ্যাঁ, না স্যার, তো সাহস উড়িয়া বার করে গাড়িতে ওঠাবে। তাহলে কিসের জন্য আপনাকে রক্ষা করলেন? একমাত্র আমার রসুলের সুন্নাত আপনার শরীরের মধ্যে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল বলেন, আখিরি জামানা শেষ যুগেতে যদি আমার উম্মতেরা আমার একটা সৈন্য যদি আমল করতে পারে, একটা সৈন্য যদি আমল করে, একটা সৈন্য যদি ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই একটা সুন্নতের ওসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা দান করে দেবে। টুপি মাথায় দিয়া কি
আবার টুপি মাথায় দিয়ে 2 নম্বরি করবো। মৌলী সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। এক একটা মৌলী সাহেব দেখবেন, রাগ করবেন না, টুপি মাথায় দিয়ে যা সেজে আসছে, পাগড়ি ফাগড়ি পরে, জ্যাকেট ফ্যাকেট পরে, আবার গরমকালেও জ্যাকেট পরছে, পা পর্যন্ত একদম যা পড়েছে, একদম তখন চোখে দিয়ে মনে হচ্ছে আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। আর হুজুরের ছেলে দেখছেন না কি সুন্দর, এই যা হুজুর, হুজুরের ছেলে হলে কি হবে, সর্ষে ভেতরি। হুজুরের ছেলে বলে লাট নয়, আমার বাপ নিজে বলে গেছেন, আমার আব্বা জান ছোট হুজুর বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার মানে। আল্লাহ যাকে হিদায়াত করবে, 2-4 আল্লাহ যাকে হিদায়াত করবে, সামান্য আল্লাহ তাকে হিদায়াত করবে, নাহলে গোমরাহ হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে তুমি যা ইচ্ছা তাই করে যাবে, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। ও নবীর উম্মতেরা, ও ঈমানদারেরা, আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার ভাইজানেরা, যে উম্মতকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, শুনে রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার রাসূল পাক আল্লাহর কাছে সুপারিশই করবে না, জোরে বলুন করবেন। আবার এক শয়তান বলে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারে না, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহর ক্ষমতা নেই সুপারিশ। কারা বলে? এটা ওয়াহাবি দলে, রবিকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য। এই যে আপনারা সকলে বসে আছেন এখানে, শুধু আপনারা শুধু বসে নাই, এখানে রাসূলুল্লাহ হাজির হতে পারে না জোরে বলুন। এক শয়তানা বলে রাসূলুল্লাহ এখানে হাজির হতে পারে না। নেটটা খুলো, আল্লাহ নবী মদিনায় শুয়ে আছে, জিন্দা নবী না মুর্দা নবী জোরে বলে। শয়তানরা বলে আবার দুল কি, নবী আমাদের মতনই মানুষ, আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াতু, কুল্লুল মুমিনিন ইখওয়াতু, প্রত্যেকটি মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসেবে বড় ভাই। সকল বলেন নাউজুবিল্লাহ। এই রাসূল আমাদের বড় ভাই। রাসূলুল্লাহ যদি মুমিন হিসেবে বড় ভাই হয়, তো তোর ওই শয়তানটাকে বলেন তোর বাপকে বাপ বলে না ডেকে, তোর বাপকে কাল থেকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই করে ডাক। ওই জন্য কথায় আছে কি জানেন, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোশ নেই গোবরের চর্বি। মদিনা শরীফ আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবীকে প্রমাণ দিয়ে যাচ্ছি। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল দানি বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদদের শাহাদতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত, সবই আখিরি জামানা নবী ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন, বাবারা, আল্লাহ তাআলা নবী গুনে দে লাশকে, আল্লাহর পিয়ারা মাহবুব বান্দাদের লাশকে, আল্লাহর শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল নবী বলেন, বাবারা, আমার উম্মতিরা যেখান থেকে দরুদ সালাম পড়তে থাকে, শুধুই শোনাগাছি জি শোনাচ্ছি না, শুধুই গ্রামে বলে নয়, গোটা 24 পাড়া হুলিয়াওড়া বলে নয়, গোটা আমার ভাইজানেরা পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বাই নয়, গোটা ভারত, চীন, জাপান, তেহরান বলে নয়, সারা পৃথিবী থেকে আমার উম্মতিরা যেখান থেকে দরুদ সালাম পড়তে থাকে, আমার উম্মতিদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুনতে পাই। আর কি দলিল দেবে? দলিল দেবো? আল্লাহ রাসূল নিজে বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে,
আল্লাহ রসুলের কথাবার্তা হবে। আল্লাহ রসুল বলছেন যে জায়গায় আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলতে থাকে, ওই মাহফিলে কেউ হাজির থাকো নাই থাকো, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আমি হাজির হয়ে থাকি। আমাদের চোখ আছে দেখা, সেই চোখটা তৈরি করুন। চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবের চোখ। কি বললাম? ওই জন্য মেজলা হুজুর পীর কেবলা আমার মেজ চাচা যেন বলতেন, বাবা জাহিরি চোখ করেছো বাবা, বাতিনি চোখ তৈরি করো, কলবের চোখ তৈরি করো। জাহিরি নামাজ পড়েছো, বাতিনি নামাজ পড়ো। জাহিরি জিকির করছো, বাতিনি জিকির করো। জাহিরি দান করছো, বাতিনি দান করো। একটু আগে আগে আসেন তো দেখি, সরে সরে আসেন। পানি পড়ছে নাকি আর? হ্যাঁ, একটু আগে আগে আসেন। এদিকে খেয়াল করো। কি শেষ করতে হবে নাকি? একটু ধরি না, পারমিশন দিয়েছে 12টা পর্যন্ত। আমরা করলেই জ্বালা, বললে মা মার খায়, না বললে বা ব্যাংক খায়। মুসলমানরা করলেই জ্বালা, বুঝলেন? আচ্ছা, সরকারের পাল্লায় পড়ে কি? তবে ইনশাল্লাহ যতই চালেন সরকার আসুক, যে সরকার আসুক, এটাই মাথা রাখবে, এটাই মাথা রাখবেন, সারা পৃথিবীর সরকারের সরকার একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। সারা পৃথিবীর সরকারকে আল্লাহ। আর আমরা মার খাচ্ছি মুসলমান, এই যে সাহসটা পাচ্ছে গায়ের কোমরা, আমাদের মুসলমানদের মধ্যে একতা নেই। এই যে 12:30 যদি করে দিই না, কিছু শয়তান মার্কা মুনাফেক আছে, ঠিক থানায় যে লাগিয়ে বলে, এই দেখো আপনার এত টাইম দিয়েছিলেন, আপনার আশেপাশের লোক দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। কি কথা ঠিক বলছি না? ওই জন্য ঘর শত্রু। আপনি একটা গরু জবাই করবেন তো, গরু জবাই তো নিষেধ তো নাকি? আপনি নুকিয়ে জবাই করুন ঘরে, থানায় যে লেগে দিচ্ছে, এই আপনার এন্ট্রি। এই জন্য তো সুযোগ পাচ্ছে। তবে জেনে রেখে দিয়ে, উপরে বাল্লি হাসে, নিচের বাল্লি কাঁদে, ওরে বাল্লি তোর একদিন আছে। ইমাম হাসান হোসেনকে শহীদ করলেন এমনি, আমার ছেলে বলছিল না, এই মুনাফেক মার্কা কিছু মুসলমান রাসূলুল্লাহর বংশগুলোকে মেরেছে। কারা জানেন? দাড়ি চাচাওয়ালারা নয়, সুট শার্ট পানেওয়ালারা নয়। রাসূলের বংশকে মেরেছে কে? এই আমলোকেরা সাধারণ মানুষ নয়, রাসূলের বংশকে মেরেছে আমার মতো এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুনাফিক মার্কা মুসলমান। টুপি মাথায় দিয়ে দিয়ে তারা হুজুর পাকে, আল্লাহ রাসূলের বংশগুলোকে খুঁজে খুঁজে নিয়ে বের করে নিয়ে মারছে। হযরত মুসলিমের হুজুরে সংবাদটা কি করে নিলেন? কি করে নিলেন? এদিক লোক পাঠিয়ে দিল, যাও মুসলিমের খবর নিয়ে আসো। কথা বললেন না? হুজুর আমাকে সুযোগ দেন, মুসলিমকে যদি ধরে নিয়ে আসতে পারো, ইমাম হোসেনকে যদি ধরে নিয়ে আসতে পারো, বহুত পুরস্কার পাবে। এই শয়তান মার্কারা টাকা লোভে, সম্পত্তির লোভে পড়ে বলে, হুজুর আমাকে দেন, আমি ঠিক খুঁজে। এই টুপি মাথায় দিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের কিনা গোলাম ছিল, এই টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে হাতে তসবিহ দানা নিয়ে বড় জুব্বা লাগিয়ে দিয়ে ঠিক কুফা জামে মসজিদের কাছে চলে গেছে। নামাজ পড়লে ওই শতভাগায় তো নামাজ পড়েছে, নামাজ পড়ে যে যার সংবাদ নিয়ে যে যার পালিয়ে গেছে। কিন্তু একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ আল্লাহর বসে বসে তাসবিহ করছে। কেমন মুনাফিক করছে! আল্লাহ রাসূল দয়ানি বলেন, মুনাফিক কেমন ভাবে তোমরা চিনবে শুনে রেখে দাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকটা কেমন করে আমরা চিনবো? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা,
এবার পাঞ্জাবি নাই, লুঙ্গি নাই, কিন্তু মাথায় টুপি নাই। হুজুর আমরা কেমন করে আমরা চিনবো? আল্লাহ রাসূল দানি বলেছিলেন মুনাফিকের এক নম্বর লক্ষণ হলো যে মানুষটা আপনার কাছে আপনার মতো সেজে বেড়ায়, আবার আরেকজনের কাছে আরেকজনের মতো সেজে বেড়ায়, আপনার কাছে আপনার মতন আরেকজনের কাছে আরেক মতন। আল্লাহ রাসূল বলে যখন যেমন তখন তেমন, ওইটা হলো এক নম্বরে মুনাফিকের লক্ষণ। এরকম মানুষ আছে না নাই? আরে কথা বলে, আপনার কাছে আপনার মতো সাজবে, আবার আরেকজনের কাছে আরেক মতো সাজবে, যখন যেমন। দুই নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা। আর তিন নম্বর লক্ষণ হলো কথায় কথায় গালাগালি, বাজে বাজে ভাষা বলবে, আর ওয়াদা খেলাপ করবে। রাসূলুল্লাহ নিজে বলছে যখনই দেখবেন এইটা দেখতে পাবে তখনই জানবেন এটা পাক্কা ধরনের মুনাফিক। আপনার ঘর শত্রু বিয়েছেন, এত বড় সাহস পেল কি করে? আজকে ধর্মের উপর আঘাত দিচ্ছে কি করে বলুন? খালি আমরা চুপ করে বসে আছি। আল্লাহ একটা আমাদের কথা বলেছে বলে যার কারণে মুসলমান সূর্য সবল করে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি সবরের সঙ্গে, সবরের সঙ্গে সবর করে যারা ধৈর্য ধরে থাকে আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সহায় থাকবো, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? মুসলমান দাঁড়ান, আল্লাহ ফতেহ দিবে ইনশাআল্লাহ। তবে এই জালেম বাদশারা কি কারণে এসেছে জানেন? এই জালেম সরকারটা কোন পীরের অর্ডারে, কোন ওলির অর্ডারে আসে না, এমনকি সাহাবা হুজুরদের অর্ডারে আসে না, দুনিয়ার কোন এমএলএ মন্ত্রীর অর্ডার আসে না, পৃথিবীর কোন মানুষের অর্ডারে আসে না। এই জালেম সরকারটা স্বয়ং আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ বলছে জালেম সরকার মুসলমানদের উপরে কখন জুলুম শুরু করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে, মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে, মদ তারি জুয়া খেলা শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দানি বলেন এই জালেম সরকার কখন মুসলমানদেরকে শায়েস্তা করবে? এটা এহিয়া হুজুরের পিসাদের বাবার বাবার দলিল নাই, মলিসাদের বাবার দলিল নয়। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন মুসলমানদের উপরে জুলুম শুরু করবে এই জালেম সরকার কখন জানেন? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে, যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে, মুসলমানদের মেয়েরা বেপর্দা মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবে, অপর পুরুষকে দেখা দেবে, বেগানা মানুষকে দেখা দেবে। আল্লাহ রাসূল বলছেন এই জালেম সরকার এসে মুসলমানদের অত্যাচার কখন করবে? মসজিদে আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে হেসে হেসে হ্যাঁ করে গান বাজনা বলতে বলতে গালাগালি দিতে দিতে যাচ্ছে, মোবাইলের গান বাজনা বাজে বাজে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে। রাসূল বলছে যখনই দেখতে পাবে এই মসজিদগুলো বেরান করে রেখে দেবে মুসলমানরা, ইসলাম বলা হয়ে যাবে, শহীদ বলা হয়ে যাবে, শরীয়ত বলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে তখনই দেখতে পাবেন এই মুসলমানদের কাছে একটা জালেম সরকার আসবে, এই জালেম সরকার এসে মুসলমানদেরকে শায়েস্তা করবে। কেন জালেমকে সরকারকে দোষী করছেন কেন? আজকে মানবতা জ্ঞান যদি বিবেক থাকতো এই এত সুন্দর জলসা ছেড়ে দিয়ে কেন ক্ষুধার গজব আসবে না? তুমি গান বাজনা বেলা তুমি ভর্তি হয়ে যাচ্ছ, প্যান্ডেল ভর্তি করে ফেলছো, আর এত সুন্দর ইসলামী জলসা করেছেন আল্লাহ কারে, তুমি ঘরে শুয়ে আছো, তোমার উপরে ক্ষুধার গজব আসবে তো কার উপরে আসবে? রাগ করবেন না আমার উপরে, রাগ করো না, যাই করো। এত সুন্দর জলসা হচ্ছে, আমার মনে হয় বাড়ি আছে, বাড়ি পিছে একটা দুটো করে যদি লোক আসতো বেরোতো, আমার মনে হয় জায়গা দেওয়া যেত।
খালি বলছি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবেন তো বদদোয়া করবে নাকি? দোয়ার লাইনে থাকলে তবে হুজুরের দোয়া কবুল হবে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আবার হুজুরকে মহব্বত দেখাচ্ছে, একদম লাইন ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে দেখে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, যারা তাকবীর দিয়ে লাইন দিয়ে যাচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে। এরা ভাবছে তাকবীর মারলেই মানে হুজুর জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহ বলছে আই না, তোর হুজুর তোর খেজুর বের করে ছিল, তোর কোন হুজুর তোকে বাঁচাতে পারবে না, তোর কোন হুজুরের বাবার বাবা তোকে বাঁচাবে। তোকে যদি বাঁচায় আল্লাহ, তোর নামাজ তোমাকে বাঁচাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কে বাঁচাবে? নামাজ তোমাকে বাঁচাবে। নামাই নাই 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 হুজুর দোয়া করবে, শয়তান মহব্বত দেখাচ্ছ। এ নবী উম্মতের রাসূলের কেদিন আওয়াজ দিয়ে দিয়েছে, দেখছেন না? সরকার বাবু আওয়াজ দিয়েছে ভাইয়েরা। কি আওয়াজ দিয়েছে বলুন তো? মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, টুপি মাথায় দেওয়া যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, বলেছে না বলে না? আওয়াজ দিয়েছে ঘরটা বন্ধ করতে হবে। আর আমরা বলছি গরু খাবো না, নিয়ে যাও। আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি না। আমরা এত গরু খেয়েছি, 60 বছর বুড়োকে ধরেন না, 70 বছর বাচ্চাবেলা থেকে এত গরু খেয়েছে না, 12-14টা গরু একা খেয়ে বসে আছে। আমরা গরু শুধু গোশ খাই না, চামড়া ফেলে দিই, একদম সব খানা পিল্লা করে হলো, মাথা ফুটিয়ে দিই, মগজ মগজ। আবার কি খেয়েছে? জিভটাকে খেয়ে ফেলেছে, জিভ মাথা কুচিয়ে খেয়ে ফেল। আবার কি খেয়েছিল? ন্যাজও খেয়ে নিয়েছে। গরুর ন্যায় কলজে ফ্যাপসা খেতে খেতে আবার কি খেয়েছে দেখ, গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও খেয়ে ফেলেছে। কি আর গরু গোশ আজ থেকে ট্রেনিং দিচ্ছে এই বাচ্চা ছেলেগুলোকে, 3 বছর 4 বছর ছেলেগুলোকে, এইসব ছেলেগুলোকে মাছ দিয়ে আন্ডা দিয়ে ভাত খাওয়াতে দিই। মাকে খাওয়াতে বলো মাছ দিয়ে আন্ডা দিয়ে, মানে ভাত খাবি। ঠিক আছে, গোশ নেই দেখছি, গোছ খাবো গোছ। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? বাচ্চারা ট্রেনিং দিচ্ছি, হ্যাঁ আমরা খাবো না। তবে জেনে রাখবেন, যতই গরু বন্ধ করো, শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, ও নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাক এই গরুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছে না দেয় না? জোরে বলুন আমার ভাইজানেরা। আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে, হারাম জিনিসে আল্লাহ ধুলিসাৎ করে দেয়। তার প্রমাণও একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই শুকুরের বাচ্চা বছরে কটা হয়? শুকুর চেনেন তো? দেখেন না, ধ্যানে তুললে কি কাজ? ধ্যানে তুললে আওয়াজ থাকে। একটা শুকুরের বাচ্চা 15-16টা হয়, আবার বছরে ডবল করে হয়। আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5টা করে হয়। আর একটা গরুর বাচ্চা, এই মুসলমানের শুনে রেখে দিন, এই কুরবানিতে কোটি কোটি কুরবানি গরু জবাই হতো, হ্যাঁ কিনা বলুন? শুধু তাই নাই, কত বাপ মা মারা গেছে, দাদু দাদি সবেসানি করে, তার সবেসানি করেন, গরু জমাই করে তাবারক করে, কথা ঠিক না বেঠে? লোকজনকে খাওয়ান, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, গরু জমাই করে লোকজনকে খাওয়াতেন। শুধু তাই নাই ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, ছেলের মুসলমানি দেবে, খাতনা দেবে, তাও লোকজনকে গরু করে, গরু জবাই করে লোকজনকে খানা খাওয়াচ্ছে। শুধু তাই নয়, এই রকম জলসা
মাহফিলে কত গরু জবাই হচ্ছে হ্যাঁ কিনা বলুন তো দেখে। এখন না হয় কিন্তু আগে কত হতো বলুন তো ভাইজানেরা ও নবীর উম্মতিরা, কত কসাইখানায় প্রত্যেক দিন গরু জবাই হইতো বলুন তো। কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবে। মুসলমানদের গাছ খাওয়া দেখনি, 1 কেজি গোশ কিনে 10-12 জন খাচ্ছে। আর মুসলমানরা চোখ মুছবে একদিন কি করে 1 একজন টেনে দেবে। অন্য কিছু নাই, একমাত্র মার খাচ্ছে মুসলমান আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। আপনি আল্লাহকে ধরে থাকুন, আপনি নামাজ পড়ুন। চ্যালেঞ্জ দিলাম হিয়া ভাইয়ের কথাগুলো মিলিয়ে দেখবেন। আপনি নামাজ পড়ুন, আপনার নামাজ দেখবেন আপনার বাড়িতে অশান্তিটা দূর করে দেবে। ভাই ভাই বাপ বেটা যদি ঝগড়া হয়, চ্যালেঞ্জ দিলাম আর ঝগড়া হবে না। যে বাড়িতে নামাজ হয় সে বাড়িতে দেখবেন ভাইজানেরা সুদের কারবার চলবে না। যে বাড়িতে নামাজি মানুষ হয় সেই বাড়িতে গান বাজনা চলবে না। নামাজি মানুষদের একটাই অন্তরে ভয় থাকবে, কেউ দেখতে পাক, কেউ জানতে পাক, কেউ নাই পাক, আমার আল্লাহ শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। নামাজি মানুষদের সবসময় খৌফে ইলাহি, আল্লাহর ভয় অন্তরে থাকবে সব সময়। এই নামাজি মানুষ যারা হবে দেখবেন, চালিয়ে দিলাম এই জানেরা আমার কথাগুলো মিলিয়ে দেবেন, ওই বাড়িতে অভাব দেখা দেবে না। কেননা এই নামাজি মানুষ যারা হবে, চ্যালেঞ্জ দিলাম হুজুর মলি সাহেবদের কাছে তাবিজ কলম লাগবে না, ওই বাড়িতে জেনভূত আর ঢুকবে না। কারণ আল্লাহ নিজে জবান দিয়েছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব মুসিবত থেকে বাঁচাবো। না ভাই নাই, হুজুর দোয়া করবে। খোদার গজব, আজকে মারামারি বরকত সব উঠে যাচ্ছে কেন? আল্লাহ ভোলা তো সেই জন্য তো খোদার গজব শুরু হয়ে গেছে। নবীর উম্মত রাসূলকে দিন আল্লাহ ওয়ালা যারা হয় তারা দুনিয়ার কোন দুশমনকে, কোন জালেম সরকারকে ভয় করে না। আমার ভাইজানেরা ওমর ফারুককে নাম শুনেছেন, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, তিনার এত বড় শক্তি শুনে রেখে দিন। তিনি দুনিয়ায় কাউকে ভয় খেতেন না, তিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করতেন না। আমিরুল মুমিনের পাওয়ার দেখুন, ক্ষমতা দেখুন ভাইজানেরা। যে আমিরুল মুমিনের আমার ভাইজানেরা এত পাওয়ার ছিল, যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, আমার দেশ শাসন করতে ভাইজানেরা হযরত ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনলে মুসলমানরা পর্যন্ত ভয় খেয়ে যেতেন। কেননা উনি যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তখনই আমার ভাইজানেরা কিন্তু মুসলমানরা জাহাজী দিকেও শুনেছে ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুকের এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা মুসলমানরা যাহা শুনেছে ওমর ফারুক এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মুসলমানদের ঘাড়ের ক্ষমতা নাই, শক্তি নয়। এই রাস্তা দিয়ে মুসলমানরা হেঁটে হেঁটে যাবে, অন্য রাস্তা দিয়ে মুসলমানরা চলে যেতেন। যে আমিরুল মুমিনিন কথা বলছি, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছেন। ইমানের জোর দেখো, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাওয়াচ্ছে। আর আমাদের হুজুর নিতাগুনকে বলেন না, কত বড় নিতা হয়েছে, কত বড় মাতুব্বর, কত হুজুর মনীষা হয়েছেন, বাঘ আর ছাগলকে আবার পানি খাওয়াতে দেখি, খাওয়াতে বলেন। বাঘ বলবে আগে হুজুরকে খাই, আগে নিতাকে খেয়ে নিয়ে তারপর পানি খাও। কি কথা ঠিক না বেটি? যে ওমর ফারুকের কথা বলছি, কে জানেন, বাঘের গালে এক চর ঝেড়েছে। বাঘ বলছে আরে বাপরে বাপ, আমাকে কি মারলো খেয়ে।
আর সাহস, আমি জঙ্গলের রাজা আর আমার গায়ে হাত তুলে দিচ্ছে বাঘ। ওমর ফারুক আওয়াজ, মদিনার রাস্তায় শুয়েছিল, মুসলমানরা কিছু যেতে পারছে না ভয়ে। হুজুর ওমর ফারুককে খবর দিয়ে দিলেন, হুজুর বাঘ রাস্তায় শুয়ে আছে, আমরা যেতে পারছি না। হুজুর বলে কোথায়? যে দেখে শুয়ে আছে বাঘ, পিছন থেকে কান ধরে মোলাচ্ছে, সবার জায়গা পাসনি। বাঘ এরকম দেখছে, কে রে বললি, তার সাহস হলো আমার গায়ে হাত, কান মুলছে। কি হলো দেখছিস কি, দেবো দেখবি? ছুটে পালাচ্ছে, দেখতে দেখতে দৌড়চ্ছে, দেখতে দেখতে দৌড়চ্ছে। ওমর ফারুক বলছে পালা। সেই ওমর ফারুক বুঝলেন না যে ওমর ফারুক আল্লাহ এত পাওয়ার দিয়েছে, অন্যায় জিনিস সহ্য করতে পারে না। নিজের ছেলেকেও পর্যন্ত শহীদ করে মেরে দিয়েছে, নিজের ছেলেকেও পর্যন্ত মেরে দিয়েছে, অন্যায় জিনিস বরদাস্ত। যে রাসূল পাককে আবার বলে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবারা খুঁজছেন। খুঁজতে খুঁজতে হযরতে বেলাল দেখতেন একটা হুজরার মধ্যে আছে, লদ্দমাতে মুখটা গলিয়ে দেখে, মাথা গলিয়ে দেখে আল্লাহ রসুল বসে আছে, হযরতে বেলাল যে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তামাম মদিনা শরীফে যেন কারবালা শুরু হয়েছে, যেহেতু রাসূলুল্লাহকে এক মিনিট না দেখে থাকতে পারত না সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চলুন, আপনার জন্য সাহাবা হুজুরা তো কান্নাকাটি করছে। হুজুর হুজুর আপনি এখানে বসে আছে, আপনাকে না দেখে থাকতে পারে না। আল্লাহ রসুল বলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, আমাকে যেতে হবে না বাবা, চলে যাও। আমার সাহাবাদেরকে বলে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন। আমার ভাইজানের হযরতে বিলালকে রাসূলুল্লাহ বলে যাও, এই কথা প্রচার করে দাও, তামাম মদিনা শরীফে বলে দাও, রাসূল আমার বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। আমার ভাইজানের হযরত বিলাল হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর হুজুর আমার বিয়াদি মাফ করবেন, হুজুর আমার কথা বিশ্বাস করবে কি না করবে জানি না, তবু আপনার একটা নমুনা দিন, একটা চিহ্ন দিন। আল্লাহ রসুলের পায়ের কদমে জুতোটা দিয়েছিলেন, জুতোটা হযরতে বেলাল বগলে করে নিলেন। আল্লাহ রসুলের জুতোটা বগলে করে নিয়ে মদিনা শরীফে হাঁক মারে, চিৎকার করে বলেন, ও মদিনাবাসীরা, ও নবীর সাহাবারা, শুনে রেখে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। ও আমার সাহাবারা চলে যাও বলে, আমার ভাইজানেরা এই কথা প্রচার করতে করতে হযরতে ওমর ফারুকের সামনে বলে ফেলেছিলেন, হযরত ওমর ফারুকের সামনে যখন হযরতে বেলাল যখনই বলেছিলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, হযরতে বেলালের কথাটা শুনে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বেলালের গালে এক থাপড় মারলেন, এক থাপড়। দ্বিতীয়বার যেন এই কথাটার প্রচার না হয়। রাসূল অর্ডার দিয়েছেন আর মানা করছেন কে? জোরে বলে কি পাওয়ার বুঝতে পারছেন? যার কারণে তো রাসূল পাক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চেয়েছি, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করুন। রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সেই দোয়াতে হযরতে ওমর ফারুক আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না, আর রাসূলের দোয়া কবুল হচ্ছে, আবার রাসূল দোয়া করেছে, দোয়া কবুল হয় না। যদি দোয়া কবুল হতো তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। নবীর উম্মতের রাসূলকে দিন, ও মুসলমানের ছেলেমেয়েরা,
আমিরুল মুমিনিন ওমর ফারুক বিলালের গালে থাপ্পড় মারলেন। মারার সাথে সাথে হযরত বিলাল হুজুর গালে হাত নিয়ে রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি আমাকে হুকুম দিলেন প্রচার করার জন্য, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রচার মদিনা শরীফে প্রচার করতে হতে আমি যখন প্রচার করতে হতে ওমর ফারুকের সামনে বলে ফেলেছিলাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওমর এই কথাটা শুনে আমাকে গালে চাপড় মেরে দিয়েছিলেন। গালে থাপড় মানে হুজুর কি কারণে বুঝতে পারি না। আল্লাহ রাসূল জানি বলে বাবা ডাকো তো। হযরত ওমর ফারুক এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক হাজির বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ বাবা, আমি হুকুম দিলাম। কেন বাবা তুমি আজকে বিলালকে থাপ্পড় মারলে? কেন বাবা বিলালকে চর মারলে? হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন। হুজুর আপনি তো সবই জানেন, আপনার উপরে কথা বলা মানে আমার বিয়াদি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রচার করছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, এর অর্থ মানে তো আপনি সবই জানেন। যে ব্যক্তি একবার কলমা শরীফ পড়ে নেবে, জীবনে জিন্দেগিতে আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুজা জান্নাতি পৌঁছে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জন্য থাপ্পড় মারলাম, চর মারলাম। তাহলে এবারে মদিনা শরীফে কেন সারা তামাম পৃথিবীতে আর নামাজ কেউ আর পড়বে না? তাহলে জানবে, তারা বুঝে নেবে রাসূলুল্লাহ যখন একবার কলমা পড়ে নিতে বলেছেন, তারাই জানবে আমি জান্নাতে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত হয়ে যাবে আর ইবাদত বান্দিগি থাকবে না। ওই জন্য আমি থাপ্পড় মেরে বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, বাবা ঠিক বলেছো বাবা ওমর, বাবা ওমর শুনে রেখে দাও। আমার রাসূল বলেছিলেন, বাবা তুমি ঠিক বলেছো বাবা। রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, লা নবী আবাদে, লা নবী আবাদে, আমার পরে আর কেউ নবী আর হতে পারবে না। আল্লাহ পাক আমার পরে যদি নবী করে পাঠাতেন, হযরত ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠিয়ে দিতে। সেই ওমর ফারুক অন্যায় জিনিস বরদাস্ত করে। রাস্তায় শুয়ে আছে ওমর ফারুক, এই রাস্তার মাঝখানে শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। বুঝলেন? মিশরের বাদশা আসছে, এই কে শুয়ে আছে রাস্তায়? জায়গা পানি, রাস্তার মাঝখানে শুয়ে আছে, এক্ষুনি চাবুক ধরবে। ওমর ফারুক চুপ করে আছে, রাস্তার মাঝখানে মাথা থেকে পা পর্যন্ত কাপড় ঢাকা, কম্বল ঢাকা। ওমর ফারুক কোনো কথা বলে না। বাদশা এবার, এই তোকে বারবার বলছি পারি না, এক্ষুনি চাবুক ধরবে। এই মাল্লাম, জলদি করো। চাবুক তুলবেন, মিশরের বাদশা চাবুক তুলবেন মারবার জন্য। সেই সময় হযরত ওমর ফারুক হুজুর মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, খুলে দিলেন। খুলে এই বাপরে বাপ, বাদশা, মিশরের বাদশা থরথর করে কাঁপছে। কাকে মারতে যাচ্ছে? কার গায়ে হাত তুলছে? সারা বিশ্বের বীর শুয়ে আছেন, জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের বীর শুয়ে আছেন, তার গায়ে হাত তুলছে। মিশরের বাদশা বলেছে, মাফ করবেন, এইভাবে রাস্তায় শুতে যাবেন না হুজুর, মুখে কাপড় ঢাকা দিয়ে এইভাবে শুতে যাবেন না হুজুর। না জানি কেউ না জানা অবস্থায় না জেনে বুঝে কিন্তু ফট করে আপনার গায়ে হাত তুলে দিতে পারে।
কেউ আপনাকে নাহাক করে মেরে দিতে পারে। হযরত ওমর ফারুক এই কথা শুনে বলেছেন, যখন বলছেন হুজুর আমি এখনই আপনাকে মিশরের বাদশা বলেছিলাম, আমি এখনই আপনাকে চাবুক তুলেছিলাম মারবো বলে, কিন্তু মুখের কাপড়টা সরিয়ে দিলে বলে আর লোকে দিলাম, এখনই মারতে যাচ্ছিলাম। তবে হুজুর এইভাবে রাস্তায় আপনি এইভাবে শুতে যাবেন না, কেউ ঘট করে গায়ে হাত তুলে দেবে। আমিরুল মুমিনিন বলেছিলেন ও মিশরের বাদশা শুনে রেখে দাও, আমার গায়ে কি হাত দেবে? দুনিয়ার কারো সাহস আছে, কারো ক্ষমতা আছে, আমি ওমরের গায়ে কে হাত দেবে না করে না জেনে? তবে শুনে রেখে দাও, আমি কেন লোকের হাতে না করে মার খাবো? তবে জেনে রেখে দাও, আমি ওমর থেকে আমার রাসূলের হাতে হাত দিয়ে, আমার নবী পাকের হাতে হাত দিয়ে আমি ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়েছিলাম, আমি যেতে গিয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছি, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। সেই থেকে একদিন মানুষ মারা তো বিনা অন্যায় বিনা কারণে, মানুষ মারা তো দূরের কথা, আমি এখন মুসলমান হয়েছি যে থেকে মানুষ মারা তো দূরের কথা, একটা বিনা অন্যায় বিনা কারণে একটা মাছি আর মশা পর্যন্ত আমি মারি না। যে বিনা অন্যায় দিয়ে বিনা অন্যায় বিনা কারণে মশা মাছি মারা তো দূরে, মাছি পর্যন্ত মারতে পারে না। সেই ওমর ফারুককে কে গায়ে বিনা অন্যায় কে গায়ে হাত তুলবে? তবে মিশরের বাদশা শুনে রেখে দাও, আমাকে যদি বাঁচাতে হয় আমার আল্লাহ স্বয়ং নিজে আমাকে বাঁচাবে। আরো জোরে বলুন আল্লাহর উপরে একই। আমাদের তিনটে জিনিস আমাদের কাছ থেকে নাই। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে, সেই মানুষটা আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর ওলি হতে পারবে। এক নম্বর হলো নফসের সাথে যুদ্ধ করতে হবে। কি বললাম? নফসটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ওলি হওয়া মুখের কথা নয়। হ্যাঁ হ্যাঁ, মনে করছে বিশাল নামাজি যাচ্ছে, নামাজ পড়ে পড়ে যাচ্ছে, টুপিটা খুলি নামাজ পড়ছে বিড়ি খাচ্ছে, আছে না নাই? আরে কত বলে, কত বড় নামাজি দেখবেন 2000 টাকার লোক মসজিদে যেখানে জুতো খোলে সুরি পাশে, যেখানে জুতো খোলে সুরি পাশে, ওই জুতোর পাশে ফেলে দিয়ে লোকে লোকে দেখুন না পাকা মুসল্লি কি করে, নামাজ পড়ে নিয়ে যখন জুতো পায়ে দিচ্ছে 2000 টাকার লোক দেখছে কেউ আছে, পক্ষ ঢুকিয়ে দিয়েছে। এক মন দুধে যদি এক ফোঁটা গোরস্থান পড়ে যায় কি হবে? সব দুধ। হ্যাঁ, আল্লাহ কি জিকির করছেন? এক একটা হাই হিসাব দেখেন না, রাগ করবেন না, এক একটা হাই হিসাব দেখুন হজ করেছে আরো জোর ধরে যাবে। আর প্রথম প্রথম হাই হিসাবে যখন আসবে না, মেরে মুচিয়ে নিয়ে হজ করতে গেছে, পিঠে বাড়ি জমি জায়গা দখল করে নিয়ে খুব হজ করতে যাচ্ছে। হ্যাঁ, বাপ রে বাপ। আর যখন টাটকা হাজি ঢুকবে না, মানে টাটকা পর্যন্ত গরম হয়ে বেরোচ্ছে, এমন ঢুকবে রুমাল মাথায় দিয়ে, এমন সেজে আসবে ঘুমটা দিয়ে, যেন 3 দিনে কোনে ঢুকেছে। তারপরে এমন মুখ, নামাজ এমন নামাজ দেখাবে আর জেকে ঝেড়ে ঝুলে করছে, ঝেড়ে ঝুলে। আর যখন মারা যাবে, হাই সাহেব যখন মারা যাবে, নামাজি মানুষ মারা যাবে, প্রচার হয়ে গেল আজ রাত্রে ইমাম হাই সাহেব মারা গেছে, কাল বেলা দুটো জানা যায়। কি প্রচার হয় না? প্রচার হচ্ছে, বেলা দুটোর সময় জানা যাক, সব লোকজন আসছে, নামাজ পড়বে। নামাজ পড়াবেন কে? ইমাম সাহেব, মলি সাহেব। ইমাম সাহেব নামাজ পড়াবেন, মলি সাহেব নামাজ পড়াবে। নামাজ পড়াবার আগে কয়েকটা কথা বলে না, বলেন কি বলে না? কি বলে বলুন? মোবাইলে সুইচ অফ করুন, বলে তো, মোবাইলে সুইচ অফ করুন, কাতারটা সোজা করুন, জুতোটা খুলে দাঁড়ান, আর পায়ের গাঁটের কাপড়টা একটু তুলে নেন।
এটা বলে তো নাকি? আরো কয়েকটা কথা বলে, জানা আছে? কি বলে বলতো? মাইয়াটির তরফ থেকে বলা হচ্ছে, মাইয়াটির তরফ থেকে বলা হচ্ছে যদি কিছু বিয়াদি করে তাকে মুর্দা কার কিছু উল্টো পাল্টা কিছু হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। কি বলে না? বলে তো নাকি মাফ করে দেবে? 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালাচ্ছে, আবার 5 বিঘে জমি ধাপ্পা দিয়ে মেরে দিয়ে পালিয়েছে, জোর করে ভিটে নিয়েছে। কেউ এসে বলছে 7 লাখ টাকা ধাপ্পা দিয়ে নিয়েছে, মাফ করে দেবে? ও যদি মাপ চাওয়ার খেয়াল থাকতো জীবিত অবস্থায় মাপ চাইলো না কেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মেরে মুর্শিদ আল্লাহ বলছে আই না তোর মাপ তোর কলজে ঢুকাবো মা। তবে একটা আল্লাহর হক একটা বান্দার হক আছে না নাই জোরে বলো? আল্লাহর কাছে যেটা অন্যায় করেছেন আমার ভাইজানেরা, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে ছেড়ে দিচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে মদ তারি জুয়া খেলছি, সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে গান বাজনা শুনেছি, আল্লাহর কাছে ক্ষমা, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ রোজা সব ছেড়ে দিচ্ছে। আল্লাহর কাছে যদি খুলুসিয়া তওবা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ব্যক্তি খুলুসিয়া তওবা করে, সচ্চা তওবা করে, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে রোজা ছাড়বো না, জীবনে গান বাজনা শুনবো না, যাত্রা ভিডিও দেখবো না, আল্লাহ পাক আমি আর জীবনে মদ পানি সুদ খাবো না। ও নবীর উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে যদি খুলুসিয়া তওবা করে, আমি আল্লাহ পাক ওই বান্দা যত বড় গুনাহ হোক না কেন, যেমন দেখবেন আমার ভাইজানেরা, কোন ছেলে যদি মায়ের সাথে জুলুম অত্যাচার করে, কোন ছেলে যদি বাপের সাথে জুলুম অত্যাচার করে, এমনই আছে আপনাদের গ্রামে, এমনই আমাদের গ্রামে, সব গ্রামে হয়ে যাচ্ছে দেখবেন, এমনই এমন ছেলেরা দেখবেন মাকে খেতে পর্যন্ত দেয় না, আছে না নাই জোরে বলুন? বাপ মাকে খেতে পর্যন্ত ঠিক মতো দেয় না, এমন ছেলে আছে দেখবেন মা বাপকে গালাগালি পর্যন্ত দেয়, আছে না নাই জোরে বলুন? ও নবীর উম্মতেরা শুনে কে দাও ছেলেরা, তুমি যতই মা বাপকে গালা দিওনি দিও, আর যতই খেতে দাও, যতই রাগমুখ করো মারতে দাও, ঘর থেকে যতই তুমি বার করে দাও, তুমি যদি ওই অবস্থায় হুজুরের মাজারে যদি কান্নাকাটি করো, চ্যালেঞ্জ দিলাম কোন মুফতি আলেম আছে আমার দলিল কেটে দাও, তুমি বাপের মায়ের সাথে জুলুম অত্যাচার করে আজকে তুমি হুজুরদের মাজারে যাচ্ছ, হুজুরের কাছে দোয়া চাইছো, বসিরহাটে যাচ্ছ, ফুলপুরা যাচ্ছ, আজমিরে যাচ্ছ, কোন দোয়া আল্লাহ কবুল করবে না, কোন পিসাবের দোয়া কবুল হবে না। কেন জানেন? আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় দুনিয়ার মধ্যে, আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে দিয়েছেন, আর রাসূলুল্লাহর পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকে দেওয়া হয় না, 5 ওয়াক্ত বসিরহাট আল্লামা রুহুল আমিনকে দেওয়া হয় না, কোন আজমির খাজা হলো নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন হলো, কোন বড় পিসা হলো, কোন দুনিয়ার অলিকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান এমনকি কোন ইমামকে দেওয়া হয় না, এমনকি সাহাবা হুজুরদের দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে, আরো জোরে বলো। এখানে বোঝা যাচ্ছে তাহলে পীরের থেকে বড় পীর কে? এই পীরের থেকে বড় পীর কে? না না, ঠিক করে বলো, পীরের থেকে বড় পীর কে? না না, শ্বশুর শাশুড়ি। আবার বেটা এমনই শয়তান মার্কা ছেলে আছে, সব গ্রামে হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করেন, কি হবে এদের দশা। ওই জন্য ছোট হুজুরকে ওরা বলতে, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না, যারা হারিয়েছে তারাই পস্তাচ্ছে, তারাই পস্তাচ্ছে। রাসূলুল্লাহ নিজে বলছেন মা বাপ চলে গেলে কি কষ্ট, সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। হ্যাঁ, রাসূল নিজে বলছেন যার বাড়িতে মা বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই।
এখনকার ছেলেরা চাইছে মা বাপ না থাকলেই ভালো হয়। আল্লাহ, একটা কথা আছে কি জানে, একটা ধারে কাটে আর একটা। তুমি যেমন বাপ মাকে জ্বালাচ্ছ এটাও জেনে রাখবে, তুমি বাপ মাকে যেমন গাল দিচ্ছ, বাপ মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ, খেতে দাও না, তবে জেনে রাখবেন ছেলে जो जलाता है वो भी जलेगा, जो भी जलाता है वो भी जलेगा। কি ভাবছো? মাকে গাল দিচ্ছ, বাপকে গাল দিচ্ছ, বাপকে খেতে দিও না, হ্যাঁ, ঘর থেকে বাগমুখ চোখ দেখাচ্ছ তোমার বাপ মাকে, আর তুমি বাহাদুরি দেখাচ্ছ হুজুরকে মহব্বত। কোন হুজুরের এই কলা দেখিয়ে দিলাম, বুড়াগুল দেখিয়ে দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কোন মুক্তি আছে আমার দলিল কাটু, কোন হুজুরের দোয়া কবুল হবে না। এখানে যদি ছোট হুজুর আসে, দাদা হুজুর আসে, বসিরহাট আল্লামা মাওলানা আসে, আমি তো দূরের কথা, আর ওইখানে যদি আপনার বাপ আসে, পীরের থেকে বড় পীর আমার বাপ। কি হ্যাঁ, পীরের থেকে বড় পীর হচ্ছে আমার মা। জ্বালিয়ে দিয়ে দোয়া করবে, আল্লাহ বলছে আই না, দোয়া বের করে এমন এমন শয়তান মার্কা আছে, দেখবেন আপনাদের এলাকায় আছে কি জানি না, ঈদের নামাজ পড়ে একটা বাপের সাথে মায়ের সাথে কথা বলা তো দূরের কথা, মোটর সাইকেল মুখ ফিরে পর্যন্ত চেয়ে দেখে না, বাপ মা মুখ ফিরেও চেয়ে দেখে না, মোটর সাইকেল বেরিয়ে শেষির বাড়িতে মোটর সাইকেলটা রাখছে, হ্যাঁ একদম রেখে আবার চাবিটা ঘোরাচ্ছে, গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বলছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরও চিন্তা করছে, কেবল দিন গান গুনগুন করছে, হুম করছে, কে? ও জামাই বাবু, ও খুব ফুর্তি হয়েছে মনে হচ্ছে, জামাই বাবু আসো বাবা। শ্বশুরও গুন গা শুরু করে দিয়েছে, ও শ্বশুর বলছে আসো বাবা জামাই বাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি, কি ভাবছো শ্বশুর বসিয়ে খাওয়াবে না? গর্ভধারী মা বাপ যে এদেরকে খেতেও যদি না দেন তো বাচ্চাদের ভুলবে না, জল কথা ঠিক না বেটি? খবরদার ছেলেদের বলছি, যতই তুমি শ্বশুর শাশুড়ি পায়ে যে সালাম করো, ওই ঈদের নামাজ পড়ে শ্বশুরের পায়ে সালাম করছো শাশুড়ি আম্মা জান আব্বা জান বলে, হুজুরদের পায়ে কদম বসিয়ে করছো, না না, কোন সালাম আপনার কাজ হবে না। চ্যালেঞ্জ দিলাম, ওই সালামটা শ্বশুর শাশুড়িদের পায়ে যদি হুজুরদের মায়না সালাম না করে, ছেলেরা ওই ঈদের নামাজ পড়ে ঈদুল ফিতর ঈদুল আযহা যেখানে যাবেন বিদেশে, ওই সালামটা যদি নিজের মা বাপের পায়ে সালাম করো, এইটা আমার গর্ভধারিণী মা, এটা আমার জন্ম দেনেওয়ালা বাপ, এইটা আমার গর্ভধারিণী মা, এটা আমার জন্ম দেনেওয়ালা বাপ, ওই সালামটা যদি তোমরা যদি ছেলের বাপ মায়ের সালাম করো, আমাদের মায়েরা কত দোয়া করতেন আর আমরা সালাম করতে পারি না, অনেকে আছে না, জোরে বলো, বা যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে মনে পড়লেই বড় কষ্ট হয়, কখন জানে ঈদের নামাজ পড়ে প্রতি বছরে মা মা করে ডাকলে সারা পেতাম, আব্বার মুখটা দেখতে পেতাম, এখন ঈদের নামাজ পড়ি সবাইকে দেখতে পাচ্ছি, মা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন, আজ কয়েক বছর হলো মায়ের মুখ দেখতে পাই না, আব্বার মুখ দেখতে পাই না। মেয়েরা শ্বশুর বাড়ি যাবে মাকে বলে যেতেন, আর মাকে বলতে পারে না, শ্বশুর বাড়ি থেকে এসে মা মা করে ছুটেছে, মায়ের গলা জড়িয়ে ধরে পায়ে কদম বসিয়ে করতে। ঈদের নামাজ পড়ে কার ছেলেরা বাপের মায়ের মুখ দেখতে পাই না, বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছি, মা বাপ কোথায় গেলেন, আর জীবনে বাড়িতে আর আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে মা বাপেরা জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। ও নবীর উম্মতেরা, ওই ছেলে যদি বাপ মায়ের পায়ে যদি কদম বসিয়ে করতে
আল্লাহ রাসূল বলেন ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না, যে ছেলেটা নিজের বাপ মায়ের পায়ে কদম বসি করলো, ওই ছেলেটা বাপের মায়ের পায়ে কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলুন। কোন পীরের বেটা বাঁচাতে পারবে না, কোন পীর তোমাকে বাঁচাতে পারবে না। এখনো उत्तर खराबी হবে দিন ও দুনিয়া जो जलाता है वो भी जलेगा। তুমি কি ভাবছো আমি শান্তিতে থাকবো? তোমাকে একটা আল্লাহ দিয়েছে, বুঝতে পারছেন না? আল্লাহ তোমাকে একটা দিয়েছে, তুমি কি বাপ মা কষ্ট দিচ্ছ? এই ছেলেটা যখন বড় হবে লিখে রেখে দাও, তোমার থেকে 3 গুণ ওই ছেলে তোমাকে জ্বালাবে। এই হাত আর কিচ্ছু করে এমন কর্ম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামের সমাজ, ইসলামের সমাজ দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামের সমাজ, ইসলামের সমাজ রাশিদার দার যুগ ফেরায় দাও কোরআনের হাত, ইসলামের সমাজ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতের বেশি লম্বা নয়, মুক্তসার করো ভাইজানেরা, ইমানদার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে সেই ওমর ফারুকের বিশাল আল্লাহ পাওয়ার দিয়েছেন, কাউকে ভয় পেতেন না। ওমরের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন ভাইজানেরা, নবীর উম্মতেরা, যার কারণে তিনি কাউকে ভয় পেতেন না। আজকে যে থেকে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, আমার ভাইজানেরা, যে থেকে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, ইমানের জোর, ইমানের পাওয়ার কাকে বলে দেখে এলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ইসলাম গ্রহণ করার পরে ওমর ফারুক রাস্তা দিয়ে যখন যাচ্ছেন নারা ধ্বনি লাগাতে শুরু করলেন, নারা তাকবীর লাগাতে শুরু করলেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে ধ্বনি দিতে শুরু করলেন। এমন চিৎকার মদিনা রাস্তা ধরে যাচ্ছেন, এমন সময়তে ওমর ফারুকের চিৎকারের আওয়াজ দেখে, তাকবীরের আওয়াজ দেখে, ধ্বনি দেখে অন্যান্য সাহাবা হুজুরা ভয়ে কাঁপছে। তৎকার করে কি হবে রে বাবা, ইহুদিরা কাফেরেরা কি মন্তব্য করবে, কি ধারণা নেবে, কি চিন্তা নেবে। এই তো নয়া নয়া নতুন মুসলমান হয়েছে ওমর ফারুক, আজকে তাকবীর মারতে মারতে কেমন রাস্তা দিয়ে চিৎকার করে করে যাচ্ছে দেখে এলাও। রাসূলুল্লাহ এমন কি ওমর ফারুকের তাকবীর দেখে সাহাবা হুজুরা শুধু চিন্তা নাই, আমার ভাইয়েরা এমন কি আমার রাসূলুল্লাহ পর্যন্ত চিন্তায় পড়ে গেছে।
এই নয়া মুসলমান ওই কেমন তাকবীর ধ্বনি দিচ্ছে দেখে এলাকা চিৎকার করে আওয়াজ দিয়ে তাকবীর মারতে মারতে যাচ্ছে। রাসূলুল্লাহ চিন্তায় পড়ে জানে কি হবে রে আল্লাহ। এমন সময়তে রাসূলুল্লাহ তো চিন্তা করে গেছে, চিন্তা পড়েছে। ওমর বাবু বুঝতে পেরে ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে এলেন। আল্লাহ রাসূলের কাছে এসে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর শুনছি নাকি আপনি চিন্তা করছেন আমি ওমর যখন তাকবীর ধ্বনি দিয়ে যাচ্ছে হুজুর আপনি চিন্তায় পড়ে গেছেন। হুজুর বিয়াদি মাফ করুন, না চিন্তা কোনো কারণ নাই, আর চিন্তা কোনো কারণ নাই। যখন আপনার ওমর যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, আমি ওমর যখন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, আপনাকে নবী বলে বিশ্বাস করে নিয়েছে, মেনে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আর চিন্তা করবেন না। আপনার ওমর যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, কোনো বিপদে ইসলামের উপরে, এই ইসলামের উপরে কোনো আক্রমণ আছে, কোনো শত্রু আছে, এই ইসলামের উপরে কোনো আক্রমণ আছে, কিংবা আপনার উপরে কোনো বিপদ আছে, কোনো আক্রমণ আছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই জায়গায় কেউ দাঁড়াক না দাঁড়াক ইসলামকে বাঁচানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে কেউ দাঁড়াক না দাঁড়াক, আমি ওমর বলে দিলাম ওকে, আমি ওমর আপনার সামনে আপনার ওই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলে, কি বলে ইমানের জোর, ইমানের পাওয়া। আরাম খাচ্ছে বলে আল্লাহ দোয়া করবে, সুদ খাচ্ছে বলছে দোয়া করবে, ঘুষ খাচ্ছে বলছে দোয়া করবে। যত সুদ খাবে রাগ করবেন না, তাও দেন আর নাই দেন। হারাম খেলে জানবেন হারাম রক্ত তৈরি হবে। পীরের বেটা হোক, বিচার সমান। পীরের বেটা যদি মারা যায় 3টে কাপড়, আর আমলোকরা যদি মারা যায় 3টে কাপড়। ভাবছেন কি পীরের ছেলেরা যদি ধাপ্পা দিয়ে মুড়িদানগুলোকে চিটিমবাজি করে খায়, লিখে রেখে দেন, ওর টাকাটা হালাল খাওয়া হবে না, হারাম খাওয়া হবে। আমলোক যদি ধরে খায়, মুড়িটা ধোকা দিয়ে খায়, ওরও হালাল নাই, হারাম খাওয়া হবে। হারাম খেলে হারাম রক্ত তৈরি হবে, হারাম রক্ত থেকে তার সন্তানগুলো হারাম করে ছেলে পয়দা হবে। কথা ঠিক না বেটি? পীরের বেটা হোক আর জেলার সাহেব, এ মারা গেলে যে নিয়ত করে জানাজার হবে, পীর সাহেব মারা গেলে যে নিয়ত করে জানাজার হবে, একটা আমলোক মারা গেলে সেও এই একই নিয়ত। পীর সাহেব, মলি সাহেব, হাফেজ সাহেব, পীর, অলি, গৌর, তাদেরকে 3 মুঠো মাটি, এনাদেরকে জোরে বলো। আর একটা বড় লোকের যদি মারা যায়, ধনী লোকের ছেলে, না 5 মুঠো তো বড় লোকের ছেলে। আল্লাহ বলছে আইন 5 মুঠো কেন, কুদাল দিয়ে চেঁচে দেন আর দিয়ে ঢুকা না, ওকে ঢুকিয়ে দিয়ে কুদাল দিয়ে চেঁচে দিয়ে ঢাকা দে না, তারপর কি করতে দেখছি। ঠেলার নাম মেরে মুচিলি তোমার ধনী। আল্লাহ বলছে আইন, তোর কাচ্চি বিরিয়ানি এমন খাচ্ছিস, টস টস করে ডালটা তেল পড়ছে, তোরও ডালটা বের করে ফেলবো মরণে পড়ে। কি ধোকা দিয়ে খাবে? হ্যাঁ, আল্লাহকে ডাকছে চোরেরাও, এই মদ খাচ্ছে শিও আল্লাহকে ডাকে, ডাকে না, ডাকে হাকে না বলো। সুদ খাচ্ছে শিও আল্লাহর নাম নিচ্ছে। হ্যাঁ, ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে লাখ লাখ টাকা নিচ্ছে, এরকম আছে না নেই? লাখ লাখ টাকা নিয়েছে, মেয়ের বাপের গলায় পা দিয়ে, ওই টাকায় চিকেন বিরিয়ানি হচ্ছে। চিকেন বিরিয়ানি হচ্ছে, আমি হুজুর মলি সাহেব আবার ওই বাড়িতে খেয়ে পালাচ্ছি। বাছাবাছি আছে এখনকার হুজুরা মলি সাহেবরা জানে, বাছাবাছি করলে আমার নিজেরই লস। অতএব তুইও সুদ খা, আমিও সুদ খাই, তুই ঘুষ খা, আমিও ঘুষ খাই। এখনকার হুজুরা মলি সাহেব পীর সাহেবরা জানে, বাছাবাছি করলে আমার নিজেরই ক্ষতি। তুইও সুদ খা, আমিও সুদ খাই, তুইও ঘুষ খা, আমিও ঘুষ খাই, তুইও গু খা, আমিও গু খাই। এখন বর্তমান পড়ে গেছি কেন, যেমন হুজুর মানে কানা বেগুন টেরা খদ্দের, যেমন হুজুর করছে নাকি বলছি বলে। হ্যাঁ, যে চোর হবে তার গায়ে লাগবে। খাও না মুড়িদানগুলোকে ধাপ্পা দিয়ে চিটিমাজি করে খাও না, ঠেলার নাম বাবাজি। ওই জন্য আমার ছেলেকে জিজ্ঞেস করবেন, অহংকার করে বলি না, ও আম্মা বেনে মতে রব্বিকা,
আল্লাহ শুকর করে বলছি, আমার ছেলেকে জিজ্ঞেস করবে, কোনো এটা দেখাতে পারবেন না। শুধু 24 পরগনা কেন, যে কোন আপনি ডিস্ট্রিক্ট চলে যান, আমি আসামে 39 বছর ধরে যাচ্ছি আসামে, কারো কাছে 5টা টাকার নাম করে যে কোনো বিষয়ে 5টা টাকার নাম করে চেয়েলি। বাপ বলেছিল হারাম খেলে হারাম রক্ত তৈরি থেকে হারাম করছিল পয়দা। আমার ছেলেকেও বলেছি তোকে হালাল খেয়ে মানুষ করেছি। কোন চাচা কোন চাচতো ভাই কি খাচ্ছে দেখতে যাবি না, যে কাঠ খাবে সে আংরা। কি তোকে হালাল খেয়ে মানুষ করেছি, ছেলেকে বলেছি হারাম খাবি তোর সন্তানগুলো হারাম করে ছেলে পয়দা হবে। একটা আমলোকে যা বিচার তোর বিচার, বিচার আল্লাহর কাছে সমান, কথা ঠিক না বেটি? ওই জন্য আমার ছেলেকে বলেছি কোন চাচা কি তোকে কোনো ল্যাপসায় থাকবি না, কোনো ফেতনায় যাবি না, কোনো ল্যাপসায় থাকবি না। কোন চাচা কি করছে, কোন দিকে কি করছে না করছে দেখার দরকার নেই, কোন ভাইপো কি করছে তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি চলে যা। তোকে আমি হুকুম দিলাম ওইখানে তুই বসা বসাটা করবি, দরকার হয় ওই হুজুরের কাছে ওই চাচার কাছে তুই বায়াত হয়ে যাবি, মুরিদ হয়ে যাবি। আমি হুকুম দিয়েছিলাম যা। আল্লামা পীর বড় ভাই কালিমুল্লাহ হুজুরের হাতে, বড় ভাইকে চেনেন তো? বড় ভাইয়ের হাতে মুরিদ পর্যন্ত করিয়ে দিচ্ছে। কি ভালো হলো না খারাপ হলো? তোর বর্ষাচার নিয়মে চলবে, তোর বর্ষাচার নিয়মটা তোর ছোট দাদু জানের নিয়মে চলেছে, পুরোপুরি তোর ছোট দাদু জানের নিয়মে চলেছে। কথা বলে ওই জন্য দোয়া করে নিজের ছেলে বলে অহংকার করছি না, না অসুবিধা বলেন। খুব সাবধান, আমার মেয়েগুলোকেও শিখিয়ে দিচ্ছি তোকে হালাল খেয়ে মানুষ, বাপের বেটা বলতে যে কোনো 5টা টাকা তুলে নিচ্ছে আমার ভাইয়া। যাই হোক বেশি লম্বা নাই, তবে আল্লাহকে সবাই ডাকে, পণ্ডিত সেও আল্লাহকে ডাকছে। হ্যাঁ, চোরেরা চুরি করতে বেরিয়েছে সেও আল্লাহর নাম নিয়ে যায়, কি আছে না নাই? চোর চুরি করতে বেরিয়েছে রাত্রিবেলা, বেরিয়ে যাচ্ছে বিড়ি খেতে খেতে, বুঝলি আল্লাহ বেরিয়েছে, আল্লাহ ধরা না পড়ে। চোরেরা নিয়ত করে বেরিয়ে পড়েছে, আল্লাহ বেরিয়েছি ধরা না পড়ে। আবার চোরেরা চুরি চামারি করে এসে ফাঁকা ময়দানে চুরি চামারি করে ভাগ করছে, বিড়ি খাচ্ছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে, বুঝলি অন্য দিনের থেকে ভালোই দিয়েছি এবারে আল্লাহ ভালোই দিয়েছে। চোরেরাও নাম দিচ্ছে, দেখছেন না? জেকের তো সবাই করছে, আল্লাহ জেকের দেখছেন না? মোবাইল ঘাটেন না, বসুন বসুন, কি জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে, কি আছে না নাই? জেকের করতে প্যান্ডেল উঠে পড়েছে, জেকের হচ্ছে। আবার জেকের করতে করতে প্যান্ডেল খুঁটি ধরে যেন হুনমন উঠেছে, লাফালাফি করছে। দেখেন না, নেটটা খুলে দেখুন না, আবার জেকের করছে। আবার ভোল খেয়ে মুরজানা এমন দেওয়ানা হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে পড়ছে, পীর সাহেবের ঘাড়ে উঠে পীর সাহেবের ঠ্যাং ধরে টানছে, আবার পীর সাহেবকে ধরে পাক করে ধরেছে এক ঘুষি। জেকের হচ্ছে। আবার এক একজন জেকের করছে পীর সাহেবের সামনে, মার হারামজাদা শয়তানকে। যারা ওরকম করে জেকের করবে নাই কিচ্ছু বলবেন না, চুপি চুপি যে ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে। কি সুই বললাম? যারা ওরকম করে খেঁচে কিছু লাফালাফি করে জেকের করবেন নাই কিচ্ছু বলবেন না, চুপি চুপি যেতে ঘরে যে একটা গুল সুই বস্তা সেলাই করে গুল সুই নিয়ে এসে দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, কে বেশি দেওয়ানা হয়ে গেছে, কে বেশি লাফাচ্ছে। চুপি চুপি যে ওর পাশে বসে নাই সুইটা রেডি রাখবেন, সুইটা রেডি করে রাখবেন। এবারে ও যত লাফাচ্ছে আপনি ও ডবল লাফাবেন। আপনি কি বললাম? ডবল লাফাবেন। লোকেরা ভাববে ইও আল্লাহ পাগল হয়ে গেছে। আর সুইটা রেডি চালু করে নেন, শুরু করে দেন, যত লাফাচ্ছে তার ডবল আপনি শুরু করে দেন লাফানো। জেকে ছেড়ে দিয়ে বাবার খেয়েছে। অতটা সুবিধা নয় আল্লাহকে পাওয়া।
আমার ভাই জানেরা ওই জন্য বলছে বান্দা তুমি আমার হয়ে যাও, আল্লাহ নিজে বলছে তুমি আমার হয়ে যাও। মা যেমন তুমি মাকে মেরেছো, আমার বাবাকে মেরেছো, খেতে পর্যন্ত দাও না আমার বাপকে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। ছেলেরা তবু শুনে রেখে দাও, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও মা 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 করে একবার দুবার হাত মারো। তোমার বাচ্চা, তোমার মা যখন বাচ্চা মা বলে ডাকে মা, তখন বাচ্চার মায়ের বুকটা তখন ফেটে যাচ্ছে। আমার নানি, আমার কলিজার টুকরা কোথায় মা বলে ডাকে রে বাবা। ছেলেরা তোমার মা বাপেরা সব সহ্য করতে পারে, কিন্তু বাচ্চাদের কোনো বিপদে পড়ে বাচ্চাদের চোখের পানি মা বাপ সহ্য করতে পারে না। আমার ভাই জানেরা কোথায় আমার মা বলে বাচ্চা মানি আমার কলিজার টুকরা ডাকে, ছুটে ছুটে মা সব যন্ত্রণা দুঃখ বেদনা সব যাকে কিছু কষ্ট দিয়েছে সে সময় সব ভুলে যে মা বাচ্চাকে বুকে টেনে নিয়ে আদর করে। কেন বাবা তুই মা বলে ডাকি রে বাবা, তুই আমাকে মেরেছি, তুই আমাকে গাল দিছি, ঘরে তাই খেতে পর্যন্ত দিছি না বাবা, সব সহ্য করেছি বাবা, কিন্তু তোর কান্না আমি মা সহ্য করতে পারি না। ঠিক আল্লাহ নিজে বলছে বাংলারে শয়তানে ধোকায় পড়ে তোরা যদি সিনেমা বায়োস্কোপ যাত্রা ভিডিও দেখে আমার নামা ওরা যদি ছেড়ে দে বাংলা, তুই অন্যায় করেছি বাংলা আমি জানি, তবে তোর জন্য আমি এখনো খুলে রেখেছি তওবা দরজা। বান্দা মওতের আগে যদি 1 সেকেন্ড 1 মিনিট আগে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড আগে যদি তওবা করে নিতে পারি, মওতের 1 সেকেন্ড আগে বান্দা যদি তওবা করে নি, আমি আল্লাহ পাক সব তোর যদি গুনাহ করে করে পাহাড় পরিণত হয়ে যায়, আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দিয়ে তোর চোখের পানি দেখে আমি আল্লাহ আমি সব মাফ করে দিয়ে আমার কোলের মধ্যে আমি টেনে নিয়ে থাকি। আমি জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকো, আর আল্লাহর সাথে কথা বলতে গেলে কোনো বিপদে পড়বে, কোনো পঞ্চায়েত, কোনো এমএলএ, কোনো রাষ্ট্রের দরকার নেই, যে আল্লাহ তার হয়ে যাবে, এটা মাথায় রাখবে। কথা বলেন না, কাউকে দরকার নেই। আপনি যদি জানান অভাব পড়েছেন, ছেলের মেয়ের বিয়ে দিতে পারে না, ছেলের চাকরির জন্য, মেয়ের শরীর খারাপ, মেয়ের বিয়ে দিতে কষ্ট হচ্ছে, বাড়ি ঘর তো ভেঙে দিচ্ছে, ধাপ্পা দিয়ে মেরে নিচ্ছে, কাউকে বলা দরকার না, একজনকে বলবেন চলে যান, সে আল্লাহকে বলুন। আর আল্লাহ বলছে তোমার কথাটা আমি ওই জায়গায় শুনবো, তুমি আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখো। কি তোমার সাথে আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে কোথায়? নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর সাথে কথা বললে কোন জায়গায় হবে? যতই ক্লাবে বসে ডাকো হবে না, চায়ের দোকানে আল্লাহ আল্লাহ করে ডাকো, তারা ডাকে সারা দেবে না, ঘরে শুয়ে শুয়ে যত আল্লাহ করো, আল্লাহ বলছে আমি সারা দেবো না, তুমি আমার নামাজের পার্টির সম্পর্কে, আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখো, তোমার সাথে আমার আলোচনা হবে নামাজের পার্টিতে, আমার হয়ে যাবে, আমি আল্লাহ। সকলে আসেন, একটু নবী তোর কি আর বেশি রাত করলাম না, অনেক রাত হয়ে গেছে তাই তো নাকি? একটু সকলের নবী তোর সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপে সুলতানে এ মদিনা महबूते यहियो सकीना नूर से महबूद और सीना मुस्क से बेहतर पसीना या नबी जोरे पढ़ या रसूल
কমিটির ছেলেরা তাবারক নিয়ে এসো, প্যাকেট নিয়ে এসো বাবা। কমিটির ছেলেরা তাবারক একবারই দেওয়া হবে, যারা এই দিক ঘুরে বেড়াচ্ছ সবাই ভেতরে ঢোকো, একবারই দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে না, দ্বিতীয়বার তাবারক দেওয়া হবে না, সবাই ভেতরে ঢোকো, তাল দেওয়া হবে। কমিটির ছেলেরা সব লক্ষ্য রাখবে। হ্যাঁ, আর বেশি দেরি করবো না, সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা মুক্তেসার করলাম। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন আল্লাহ সে মাফ করবেন। হায়াত মওতের কথা বলা যায় না, আজ আছি কাল নাই। আল্লাহ পাক যখন দেখা সাক্ষাৎকার করাবে, তবে একটা দিন আমি বৈঠকখানে বসি, ওই একটা দিনই বসি, আর বসি না। দুনিয়ার অবস্থা ভালো নাই, মান সম্মান থাকবে না। বাপের মায়ের ইজ্জত, চাচাদের ইজ্জত যদি থাকতে রাখতে হয়, নিজের ছেলেরাই নিজেরা নিজের ছেলেরাই বিবেচিত করবে। কথা বুঝলেন? যার দ্বারাই দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হচ্ছে, আমি বলে যাচ্ছি কোনো কথা বলবেন না। যার দ্বারাই আমার দাদা পীর বেউজিত হবে, কোনো কথা বলবেন না। আপনার পুরোপুরি ওসিয়ত মেনে চলবে। দাদা হুজুর নিজে লিখে গেছে, আমার ছেলে নাতি পোতা যারা বেলাইনে চলবে, বাবা তাদের কাছ থেকে সতর্ক থাকবে, কেননা সে নিজে গুমরা হচ্ছে আর আপনাকেও গুমরা করছে। কথা বুঝতে পারছেন না? গালাগালি বাজে বাজে ভাষা বলবেন না, কেন ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? আরে কথা মানে নিজের গায়ে, অতএব আমার পীরের গায়ে পড়বে। ভালো লাগে না? সরে যাই হোক, এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলেন তো দেখি। এরা খুশি নয়, আবার তকবীর মারছে। আমি বলছি কারা কারা খুশি নাই, আবার তার মহব্বত আবার জোশে পড়ে তকবীর দিয়ে দিয়েছে। হ্যাঁ, হুজুর বুঝতে পারিনি, হুজুর টানে মেরে দিয়েছি, কি করব? আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি তো? পানি পড়ে গেছে নাকি বাবা? এখন বিদায় হোক, যে কোনো বিষয়ে যান আমার সাথে দেখা। ওই একদিন বসি শুক্রবার, কিবারে বললাম, শুক্রবার ছাড়া আমাকে পাবে। আমার ছেলেকে জিজ্ঞেস করবে, আমি বেরোই না। মাদ্রাসার ছাত্ররাই দেখতে পাই না, কথা বলে ওই শুক্রবারে বেরোই। যত মেহমান আসে আমার কাছে, আমার মা বলতে, মেহমান যখন ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি না। আর মা আমাকে শিক্ষা দিয়েছে, টাকার লোভে খাবি না, যখনই খাওয়াবি মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। বুঝলেন না? আমার আব্বাজান ছোট হুজুর কিবলা কাউকে না খাইয়ে ছাড়তেন না। বাবা একটু গরিবের বাড়ি ডাল ভাত খেয়ে যাও। ওই শুক্রবারে যে কোনো মানুষ, যে কোনো বিষয়ে যাবেন, দেখা সাক্ষাৎ, তাবিজ কবজ, যে কোনো বিষয়ে তাবিজ, দোয়া তাবিজ, কাজ কারবার, জ্বর জ্বালা, জেন ভূতের, গ্যাস্ট্রিক, কম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছেন, পুরাতন গাড়ি, শুক্রবার করে যাবে, তাছাড়া পাবে না। আসুন আমার ভাইজান, দোয়া করার আগে খুব সংক্ষেপে 15 মিনিট টাইম দেবো, কারণ 12টা পর্যন্ত টাইম, 15 মিনিট টাইম দিচ্ছি। এই যে জলসাটা করেছেন, যদি বলে হুজুর যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? এই জলসা কারো ব্যক্তিগত ভাববেন না। আপনার মায়ের বাপের সর্বসানি যদি করেন, দাও যদি না দেন, তবু আমি আসবো, আমার আসার দরকার আছে। আমি এসেছি খেতে আসি না, দোয়া নিতে এসেছি। কি দোয়া দরকার আছে না নাই? ওই যে বললাম, দোয়াটা পেতে গেলে
তোয়াটা পেতে গেলে ভাগ্যর ব্যাপার আছে। কথা বলেন, জলসা কারো ব্যক্তিগত, তাবারক দিক আর নাই। আজকে মসজিদ মসজিদ কারো বাবার সম্পত্তি। যে বলবে মসজিদটা আমার, ফতোয়াটা জেনে নেবেন ওই মসজিদে নামাজ পড়া না যায়। মাদ্রাসা কারো ব্যক্তিগত, প্রত্যেক উম্মতের। তবে আপনারা যখন দান করছেন, সহযোগিতা করছেন, আপনাদের ওসিলা করে আজকে তাবারক এত কিছু হয়েছে। নিজের মায়ের কবরের দিকে লক্ষ্য করে, বাপের কবরের দিকে লক্ষ্য করে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, যাদের বাপ মা চলে গেছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ, আমার সোনার মানি, আমার কলিজার টুকরা আমার বাচ্চাদের সব রেখে চলে আসছে। আল্লাহ, আমার বাচ্চারা আমার জন্য কি চায়? এই যে গাড়ি বাড়ি জমি জায়গা, পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই যা কিছু মিলাচ্ছি, জানবেন আপনার মায়ের দোয়ায়, আল্লাহ বাপের দোয়ায়। কি কথা ঠিক না? হ্যাঁ, একটা দিন গেছে মা বাপ আমাদের পরের বাড়িতে কাজ কাম করেছিলেন অভাবের সময়। কথা ঠিক না বেটি? সুখের সময়তে মা বাপ হারিয়ে ফেললাম, অভাবের সময়তে মা বাপ আমাদের কাছে ছিলেন। আজকে গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কিনিয়া খাসি মুরগি মিঠাই সব পাচ্ছি বটে, কিন্তু সুখের সময় মাকে পেলাম না। তাই আল্লাহ রাসূল বলে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবের জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে, এমনই বান্দা আছে, আগামী বছর জলসার জন্য একটা ভাইয়ের কাছে আমি চাইছি, একটা ভাই দিনওয়ালা মানুষ আছে, জানি 1 বছর সময় দিলাম এই মেহমানদের খানা খাওয়ার জন্য। একটা ভাই 5,000 টাকা কেউ দিতে পারবে? 5,000 টাকা এখন দিতে হবে, 1 বছর সময়। খাস করে দোয়া করুন, অভাব হবে না ইনশাআল্লাহ, পরে তোরে হাত ভাঙতে হবে। 5,000 টাকা একটা ভাই কেউ আছে দিতে পারবে? একটা ভাই করে 5,000 টাকা আমি একজনের কাছে চাইছি, আর দ্বিতীয় কারোর কাছে চাইবো না। বলো, আমার পীর ভাইরা কেউ নাই? আমার পীর ভাই কেউ নাই? মনটা বড় খুশি হয়। পীরের আওলাদ খুশি মানে অহংকার করে বলি না, পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হয়। আলেম খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হয়। আমার কথা বাদ দেন, আমি কোথাকারে কে দুটো আমরা ভাতে দিই, আরো দুটো ঢেলে দিই। আমি পীরের আওলাদ হিসাবে এই যে সম্মানটা দিয়েছেন আমার পূজাদের জামানের দুয়ার ওসিলাই। কথা ঠিক না? বলুন, আল্লাহর বান্দা ফুরফুরা শরীফের দরবারে দোয়া ফিরত যাবে না ইনশাআল্লাহ। আমি বলছি ফিরত যাবে। একটা মানুষ বছরে 5 বার 7 বার 10 বার করে যাচ্ছে কেন? বছরে এমনি যাচ্ছে ফুরফুরায়। প্রতিটা মানুষ হুজুরদের ছেলেদের নাতি পোতাকে লক্ষ্য করে যায় না, প্রতিটা মানুষ যাচ্ছে চলো দাদা হুজুরের দরবারে ঘুরে আসি। কি বলে? এমনি যাচ্ছে, মধু আছে বলে মৌমাছি যাচ্ছে। আল্লাহ ইনশাআল্লাহ কবুল হবে। ও উম্মতিরা, মায়ের সবের জন্মদিন কেন দেবো না বলুন তো? যে মা বাবা এমনকি না খেয়ে বাড়িওয়ালা যা দিতেন, পরে বাড়িতে কাজ কাম করে অভাবের সময় বাড়িওয়ালা যা দিতেন, মা নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে মানুষ করেছিলেন। ছেলেরা যদি বলে মা তুমি খাবে না, না বাবা তোদের খাওয়া মানে তোর মায়ের খাওয়া হয়ে যাচ্ছে। মা নুকে নুকে 1 গ্লাস পানি খেয়ে নিচ্ছে, তবুও বাচ্চাদের কষ্ট দেয় না। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, দামি বলেন, এই যে ব্যক্তি বাচ্চাদের বাপের মায়ের সবের সানির জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে দিয়ে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কেউ আছে? তিনওয়ালা মানুষ আছে জানি, একটা ভাই মনটা বড় খুশি। একটা ভাই আমার নেই, কি চাঁদা দেখাচ্ছে। আমি
তাই বসে বসে কমিটিকে শোনাচ্ছিলাম। এখনো আমার দাওতে খাতা আছে, নিয়ে দেখে। হ্যাঁ, আমি আমাদের বাড়ির পাশে 7-8 কিলোমিটার, 5-6-7 কিলোমিটার জলসা করলাম। এক একজন চাঁদা দিচ্ছে, অবাক হয়ে যাবে। টাকা থাকলে হয় না, নসিবের ব্যাপার, লোকজনকে খাবেন, ভাগ করে ব্যাপার। কথা বলে এমনি ছোট হুজুর কেবলা কাউকে না খাইয়ে ছাড়তে। এই খাওয়াটা হলো রাসূলুল্লাহ সুন্নত, মেহমানদারি হলো রাসূলুল্লাহ সুন্নত। কে কার খানা খায়, কার রসিল আল্লাহ রুজি মাপায়। হ্যাঁ, এক একজন আপনার সোনা দিয়েছে। কথা বলে 1 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম করে সোনা দিয়েছে। জেনেলাম, আমার খাতা আছে, ফোন করে জেনেলেন কিছু কম বেশি 1 ভরি 1 গ্রাম সোনা দিয়েছে সবাই মিলে। 1 ভরি, কেউ দিয়েছে গরু, কেউ দিয়েছে চাল। চলে যান, আমি একটা জলসা করি বহরমপুর, বহরমপুর আমাদের হুগলি জেলা, শ্রীরামপুর থানা, বহরমপুর। সেখানে জলসা করি। 120 হাঁড়ি বিরিয়ানি হয়, মুরগির বিরিয়ানি। জেনেলা 12ই চৈত্র জলসা করি, ওই জলসার সভাপতি আমি। কথা বলেন, 120 হাঁড়ি বিরিয়ানি হয় মুরগি। ওইখানেই বসে বসে আমি 5 লাখ টাকা চাঁদা আদায় করি। বাঁকুড়া বৈতল বলে একটা জায়গা আছে, বনপদুয়া, 10ই চৈত্র জলসা হয়, কিছু কম বেশি 2 লাখ লোক হয়। সেখানে অমর ভাই পর্যন্ত গেছে, ভাইপুরাও গেছে সব শেষ করতে, কিন্তু আমাকে ছাড়ে না। 10ই চৈত্র কিছু কম বেশি 45 থেকে 46টা খালি গরু পড়ে। মুরগি, ফুটবল খেলা মাঠ যত বড় এরিয়া, মুরগি বিচিয়ে আছে, দিন রাত খাওয়াতে থাকে, লোকজনকে খাওয়ায়। কথা বলে এসব ভাগ করবে। আল্লাহর বান্দা কেউ নাই, দোয়া করছে অভাব দেবে ইনশাআল্লাহ। পরের তোর হাত পাততে না করে, কাউকে বেউজিতে না করে, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন কিসমতকে বড় করে, রুজি রোজগার বড়। আল্লাহর বান্দা কেউ না। ও বন্ধুরা, এমন এমনই ছেলে আছে, রাগ করবেন না, এমন এমনই ছেলে আছে বাপের মায়ের কবরে জিয়ারত করা তো দূরের কথা, পিচ্ছাপ করবার নাম করে বাপের মায়ের কবরটা উকি মেরে দেখে না। আমার ভাই জানেরা কার জন্য নিকে যাচ্ছেন, নিজের জিনিস নিজে গুছিয়ে নিয়ে চলে যান। এই সামান্য দান হতে পারে, এই দান একদিন সাক্ষী দিয়ে আল্লাহ আমাদের মরণে পরে নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলো, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। একটা ভাই দিলেন 5,000,